নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলেছি ভারতের অন্যতম রহস্যময় এবং শক্তিপীঠ স্থান কামরূপ কামাখ্যায়। বহুদিনের ইচ্ছে ছিল এই পবিত্র জায়গায় আসার, আর অবশেষে সেই সুযোগটি হলো। কামাখ্যা যাওয়ার জন্য কলকাতা হাওড়া থেকে অনেক ট্রেন ছাড়ে, যেমন 12345 সরাইঘাট এক্সপ্রেস, 15959 কামরূপ এক্সপ্রেস, 12517 গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস, 27575 বন্দে ভারত এক্সপ্রেস। আমরা সপ্তাহে কেবলমাত্র সোমবার 13181 কাজিরাঙ্গা এক্সপ্রেস কলকাতা থেকে সকাল 9:05 ছেড়ে পরের দিন ভোর 3:45 কামাখ্যা জংশনে পৌঁছায়। আমরা এই ট্রেনটিতে বর্ধমান থেকে উঠলাম এবং যথাসময়ে কামাখ্যা জংশনে নামলাম। এই ট্রেনটি চলবার পথে মোট 11টি স্টেশনে দাঁড়িয়েছিল। কামাখ্যা মন্দিরের একদম সামনে একটি হোটেলে রুম নিয়েছি। এখানে একটি মাত্র রুম ও অ্যাটাচ কোমোড বাথরুম আছে, ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। তবে অতিরিক্ত বিশেষ কোনো সুবিধা এখানে নেই। রুমটি সাধারণ মানের, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটির ভাড়া 1000 টাকা। কামাখ্যা মূল মন্দিরে ঢোকবার আগে হাতের বাম দিকে অন্ন সেবা ক্ষেত্র লেখা আছে। এইখানেই ফ্রিতে কুপন কেটে সুন্দরভাবে সুস্বাদু ভোগ বিতরণ করা হয় দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। কামাখ্যা মন্দিরের প্রসাদ পর্ব সেরে ময়ূর দ্বীপে যাওয়ার জন্য কামাখ্যা মন্দির থেকে অটো করে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে উমানন্দ লঞ্চ ঘাটে আসলাম। এরপর জনপ্রতি 100 টাকা লঞ্চ ভাড়া দিয়ে সরকারি লঞ্চে করে ব্রহ্মপুত্র নদে অবস্থিত ময়ূর দ্বীপে পৌঁছানো যায়। সাধারণত সকাল 8টা থেকে লঞ্চ পরিষেবা চালু হয় এবং বিকেল 3টে পর্যন্ত থাকে। ময়ূর দ্বীপ থেকে ফেরার সময় 4:30 পর্যন্ত। অসমের উমানন্দ মন্দির ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটি ছোট দ্বীপের উপর অবস্থিত। এই দ্বীপটির নাম ময়ূর দ্বীপ বা পিকক আইল্যান্ড। বলা হয় ইংরেজ আমলে এক ব্রিটিশ অফিসার দূর থেকে দ্বীপটির আকৃতি ময়ূরের মতন দেখতে হওয়ায় এর নাম দিয়েছিলেন পিকক আইল্যান্ড। এই মন্দিরটি মূলত ভগবান শিবকে উৎসর্গ করা। উমানন্দ নামটির অর্থ হল উমা অর্থাৎ দেবী পার্বতী এবং আনন্দ অর্থ সুখ বা আনন্দ। পুরাণ অনুযায়ী ভগবান শিব
এখানে দেবী পার্বতীর সঙ্গে ধ্যান ও বিশ্রাম করতেন, তাই এই স্থানের নামকরণ করা হয় উমানন্দ। হিন্দু পুরাণে আরেকটি কাহিনী খুব বিখ্যাত। বলা হয় কামদেব ভগবান শিবের ধ্যান ভাঙার চেষ্টা করেছিলেন। এতে শিব রেগে গিয়ে তার তৃতীয় নেত্রের আগুনে কামদেবকে ভস্ম করে দেন। অনেকের বিশ্বাস এই ঘটনাটি এই দ্বীপেই ঘটেছিল, তাই এই স্থানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বর্তমান মন্দিরটি অহোম রাজা গদাধর সিংহ 1694 সালের দিকে নির্মাণ করান। পরে ভূমিকম্পে ক্ষতি হলে আবার সংস্কার করা হয়। এখানে শুধু শিবলিঙ্গ নয়, গণেশ, বিষ্ণু দেবী এবং আরও বিভিন্ন দেবদেবী। এই সুন্দর পবিত্র মন্দির দর্শন করে বিকেলে লঞ্চ ধরে হোটেলে পৌঁছলাম। সকালে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে এসে দাঁড়ালাম। এখানে ভোর রাত 3টে থেকেই শুরু হয়ে যায় ভক্তদের দীর্ঘ লাইন। মন্দিরে মূলত 2 ধরনের লাইন থাকে, একটি জেনারেল লাইন এবং অন্যটি ভিআইপি লাইন। জেনারেল লাইনে প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি, তবে দর্শন করতে অনেক সময় লাগে। সাধারণত 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। অন্যদিকে ভিআইপি লাইনের জন্য 500 টাকার টিকিট কাটা হয়, আর সেই লাইনে অপেক্ষার সময় তুলনামূলক কম, প্রায় 2 থেকে 3 ঘন্টা। প্রতিদিন হাজার হাজার ভক্ত মা কামাখ্যা দর্শনের জন্য এখানে আসেন। পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরের পরিবেশ, ভক্তদের ভিড় আর জয় মা কামাখ্যা ধ্বনিতে পুরো এলাকা ভক্তিময় হয়ে ওঠে।
नारियल माला फूल पकड़ी मंदिर है मंदिर অসমের নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরকে তন্ত্র সাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে মনে করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর দেহের অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়েছিল। বিশ্বাস করা হয় সতীর যোনি অংশ এই স্থানে পড়েছিল বলেই এটি শক্তিপীঠ হিসাবে পরিচিত। মন্দিরের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এখানে কোনো দেবীর মূর্তি নেই। গর্ভগৃহে একটি প্রাকৃতিক পাথরের ফাটল রয়েছে যেখানে সর্বদা জল প্রবাহিত হয়। সেই স্থানকেই মা কামাখ্যা রূপে পুজো করা হয়। মন্দিরের মধ্যে এই জলাধারটিতে অনেক বড় বড় কচ্ছপ রয়েছে। कुछ बोलिए ना रामनाथ की। মন্দিরে পুজো দিতে দিতে প্রায় সন্ধে হয়ে গেল। আজ গুয়াহাটি পর্ব এইখানেই শেষ হলো। আগামীকাল বাড়ি যাবার পালা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গুয়াহাটি থেকে 12:40 ছাড়বে 1236 সরাইঘাট এক্সপ্রেস।
এই ট্রেনে করে বাড়ির দিকে রওনা হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।